জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ এবং তাদের মন্দ আচরণ সমূহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ফিলিস্তিন এবং ইসরায়েলের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি। এরই ধারাবাহিকতায় আমরা জানব যে ইসরায়েল বা ফিলিস্তিনের সাথে যে ধর্মের লোকেরা একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে তারা হচ্ছে ইহুদি। তো এই ইহুদি জাতিদের উত্থান কবে থেকে হল এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা সহ কোরআনে প্রায় 12টা জায়গায় তাদেরকে অভিশপ্ত বা তাদেরকে ধ্বংসপ্রাপ্ত জাতি হিসাবে বলা হয়েছে। তো এগুলো বলার কারণ কি, আর তাদের মধ্যে কি কি বদ আচরণ বা মন্দ আখলাক ছিল, আখলাকে সাইয়্যা, দুশ্চরিত্র ছিল, খারাপ চরিত্র ছিল, এই বিষয়গুলো সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা জানব যে ইহুদি কাকে বলে, আর এই ইহুদি জাতির ইতিহাস যদিও আমরা গত জুমায় জেনেছিলাম, এরপরেও এই জুমায় আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত আমরা জানি যে মুসলিম জাতির পিতা সূরা আল-হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলিম বলে। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূল এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলের পিতা, এমনকি মুসলিম জাতির তাকে পিতা বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, ইসমাইল এবং ইসহাক। এই ইসহাকের একজন সন্তান ছিল যার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুবের আরো একটা নাম ছিল, সেটা হচ্ছে ইসরাইল বা ইসরাইল। তো ইসরাইল মানেই হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর ছিল তাদেরকে বলা হতো বানি ইসরাইল। কোরআনে একটা সূরা আছে 17 নম্বর সূরা, যেটার নাম হচ্ছে বানু ইসরাইল অথবা ইসরা বলা হয়। তো এই যে ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল বা ইসরাইল, তার সন্তান থেকে মূলত এই ইহুদিদের সূচনা হয়েছে। আর তার যে 12টা বা কোনো কোনো রিওয়ায়াতে রয়েছে 11 জন সন্তান ছিল, তার মধ্যে একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকেই মূলত ইহুদিদের সূচনা বা তাদের সেখান থেকে উদ্ভব। তো তার 11 বা 12টা যাই হোক যে সন্তান ছিল, তার মধ্যে অন্যতম একটা সন্তান ছিল যার নাম হচ্ছে ইয়াহুদা। আর ইয়াহুদা শব্দটা ইয়াহুদ শব্দ থেকে এসেছে। যদি আমরা হিব্রুতে দেখি তাহলে এই ইহুদি শব্দটা হিব্রুতে বলা হয় ইয়াহুদা, আর আরবিতে বলা হয় ইহুদি বা ইয়াহুদ। তো ইয়াহুদা বা ইহুদি বা ইয়াহুদ এই শব্দটার অর্থ হচ্ছে তাওবা করা, ক্ষমা করা, ইস্তেগফার করা, মানে আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির জন্য নিচু হওয়া, অনুশোচনা বোধ করা, ক্ষমা করা, ক্ষমা চাওয়া, প্রার্থনা করা। এটাকে মূলত ইহুদি বা ইয়াহুদ বলা হয়। তো আমরা জানলাম যে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইয়াকুব এবং ইয়াকুবের বংশধর থেকে এই ইহুদিদের সূচনা হয়েছে। আর ইহুদিরা মূলত মসজিদ আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত,
হাদিসের পরিভাষায় যেটাকে শাম বলা হয়েছে। তো এইটার আদি নিবাস অথবা শুরুতেই যাদের বসবাস ছিল তারাই মূলত কিন্তু ইহুদি ছিল। ইহুদিরা এমন একটা জাতি যারা পৃথিবীতে কোনো দেশে কোনো ভৌগোলিক অবস্থানে স্থায়ীভাবে তারা বসতি করে থাকতে পারে না, কারণ তাদের আচার ব্যবহারের মধ্যে কপটতা ছিল, তাদের আচার ব্যবহারের মধ্যে দ্বিনীতি ছিল। মানে একবার আপনার পক্ষে বলবে আবার আপনার বিপক্ষে বলবে, যদি ওদের বিপক্ষে চলে যান আপনি। এমনকি পৃথিবীর ইতিহাসে সুদ, ঘুষ অথবা মানুষের উপরে যে সুদের নামে যে জুলুম অত্যাচারের ইতিহাসের মূলত সূচনাই করেছিল এই ইহুদিরা। এমনকি ইহুদি এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওরা ততক্ষণ খুশি হবে না যতক্ষণ না মুসলিমরা ওদের দিন মেনে চলবে। দিন মানা অর্থ এই নয় যে ওদের কৃষ্টি কালচার মানবে। যতক্ষণ আপনি ইসলামকে অস্বীকার না করবেন, ইসলামকে মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য না করবেন, ততক্ষণ ওরা আপনার প্রতি খুশি হবে। ওদেরকে বিভিন্ন ইতিহাস থেকে আমরা প্রায় 300 থেকে 500 জন নবী রাসূলকে ওরা হত্যা করেছিল বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান 71 নম্বর আয়াতে বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব দ্বারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ইহুদিদের বোঝাচ্ছে। মূলত ইতিপূর্বে যারা কিতাবধারী ছিল, অর্থাৎ ইহুদিরা তাওরাতের অনুসরণ করত, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারী, লিমা তালবিসুনাল হক, কেন তোমরা সত্যকে হককে সংমিশ্রণ করছো? কিসের সাথে? বিল বাতিল, বাতিলের সাথে। ওয়া তাকতুমুনাল হক, এবং তোমরা জানো যে এটা হক, জানার পরে তোমরা কি করছো? সেটাকে অস্বীকার করছো। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে এইটাই সত্য, এইটাই হক, কিন্তু এটা তোমার বিরুদ্ধে চলে গেছে, তোমার সমাজের বিরুদ্ধে চলে গেছে, অথবা তোমার স্বার্থের বিপক্ষে চলে গেছে, এই জন্য তোমরা এটাকে অস্বীকার করছো। এবার আমরা আসি যে ইহুদিদের আল্লাহ কেন অভিশপ্ত বলেছে। সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ বলছেন যে ইহুদি যারা রয়েছে এরা হচ্ছে অভিশপ্ত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে। তো লানত করার প্রথমত যেটা কারণ, এরা নবী রাসূলের কবরগুলোকে তারা সিজদার স্থান বানিয়েছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 435 নম্বর হাদিস, ওবাইদুল্লাহ ইবনে ওবাইদা থেকে বর্ণিত, তিনি বলছেন যে লানাহুল্লাহু আলাল ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে লানত করেছে, তাদের প্রতি ধ্বংস নিশ্চিত করে দিয়েছে। কি জন্য? ইহুদি এবং আরেকটা দল রয়েছে আর নাসারা, এবং যারা অগ্নি পূজক রয়েছে, নাসারা রয়েছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পদ দিয়েছে, ধ্বংস কামনা করেছে। কি জন্য? ইত্তিখাদুল কুবুরুল আমবিয়াইহিম মাসাজিদা, তাদের যে নবী রাসূল ছিল, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজদাতা হিসাবে যাদের পাঠিয়েছিল, যারা ইসলামের ধারক বাহক ছিল, সত্য কথা তাদেরকে যারা বলতো, নবী এবং রাসূল, তাদের কবরগুলোকে তারা মসজিদ হিসাবে তৈরি করেছে। মানে নবী রাসূলের কবর দেখলেই তারা সেখানে সিজদা করত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহাদ্দিরু মা সানাউ, অথচ এই নবী রাসূল তাদের সতর্ক করেছিল যে বনি ইসরাইলের লোকেরা, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার কবরকে সিজদা করবে না। হে ইহুদিরা, তোমরা জেনে রাখো, ইতিপূর্বে তোমাদের যারা উত্তরসূরি ছিল, নবী রাসূলের কবরগুলোকে তারা সিজদার স্থান বানিয়েছিল, উপাসনালয় বানিয়েছিল, ইবাদতের জায়গা বানিয়েছিল। আমিও যদি মারা যাই তবে আমার কবরগুলোতে তোমরা উপাসনালয় বানিও না, তোমরা সেই জায়গাগুলোকে ইবাদত গৃহ হিসাবে তৈরি করো না। অথচ নবী রাসূলের কথাকে তারা ইগনোর করে ওইটাই করত।
এরপরে তারা অভিশপ্ত হওয়ার দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যেরকম সিয়াম রাখি তারাও কিন্তু সিয়াম রাখত, কিন্তু নবী রাসূল বলতো যে তোমরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো। ইযা গরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ব্যক্তি ইফতার করবে। ওরা কি করত? নবী রাসূলের কথাকে ডিনাই করে ওরা দেরি করে ইফতার করত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারা যারা রয়েছে তাদের বিরোধিতা করো, কেননা তারা দেরিতে ইফতার করত, এই জন্য আল্লাহ তাদের লানত করেছে। আর তোমরা কি করো? সূর্য যেই ডুবে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ, আমার দিনের মধ্যে আমার জাতি, আমার কওমের কিছু লোক চিরদিন হকের উপর বিজয় থাকবে। কারণ যারা সঠিক সময় ইফতার করবে এরাই হচ্ছে ফাকাদ ফাদা ফাওদান আযীমা, এরা মহা সফলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এরপর তাদের তারা অভিশপ্ত হওয়ার তৃতীয় যেটা কারণ, তারা নিজেদের দাড়িগুলোকে গিট লাগিয়ে দিত। দেখবেন যে অনেক মানুষ আছে যে দাড়িগুলো এইভাবে বেনিয়ে আটে অথবা গিট দেয়, অথবা পীরের মাজারে যারা দেখবেন অনেক দিন গোসল না করে করে এত বড় দাড়ি বানিয়ে ফেলে, নোংরা ময়লা আবর্জনা লেগে থাকে, সেগুলোকে জট বাঁধিয়ে ফেলে। আছেন? এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। আবার কেউ আছে দেখবেন যে এক মুষ্টি দাড়ি রাখে, তারা যুক্তি দেয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মুষ্টি দাড়ি রেখেছিল, এইভাবে ধরার পর বাকি নিচে যেগুলো আছে কেটে দেয়। জি, এক মুষ্টি দাড়ি আপনি এখনো রাখতে পারবেন। এই যে আমার দাড়ি এক মুষ্টির বেশি না, টান দিলে তো অনেক লম্বা হবে, তার মানে আমার দাড়িতে এইটুকু কেটে ফেলতে হবে, তাদের কথা বলছে। কিন্তু রাসূল ইসলাম বলছেন যে নবী রাসূলের 5টা বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে তারা গোঁফ, এই মোষগুলোকে ছোট করবে। আর কি করবে? দাড়িটাকে তারা ছেড়ে দিবে তার স্বাভাবিক গতিতে বড় হবে। যদি খুব বড় হয়ে যায়, আপনার খাওয়া দাওয়ার সমস্যা, চলাফেরার সমস্যা, সেইটা ভিন্ন কথা। আপনি যদি এখনো যুদ্ধের মাঠে যান, তাহলে আপনার ক্ষেত্রেও দাড়ি এক মুষ্টি রাখার বৈধতা রয়েছে। আপনি অস্ত্র চালাতে গেলে দাড়ি লম্বা হলে অস্ত্রের সাথে লেগে যেতে পারে, অথবা আগে তো গেরিলা যুদ্ধ ছিল, হয়তো আরেকজনের সাথে কুস্তি করতে যে দাড়ি টান মারবে সে হেরে যাবে, এই জন্য যুদ্ধের ক্ষেত্রে এক মুষ্টি রাখা বৈধতা রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা, এটা কোনোভাবে বৈধতা নেই। অনেকেই বলে যে গালের এই দিকে একটু বেড়ে গেছে, এটা তো একটু দেখতে অসুন্দর লাগে, কেটে ফেলে না, এটা কাটা যাবে। এই যে আমার তো পুরোটাই দাড়িতে ভরে গেছে, এটা কি দেখতে খারাপ লাগে? বরং আপনার দাড়িতেই পুরুষের সৌন্দর্য। কারণ আমরা সিংহ দেখেছি, সিংহর এই যে শরীর এরকম দাড়ির মতো থাকে না, যদি না থাকে, এইগুলো যদি আমরা কেটে ফেলি তাহলে সিংহ আর শিয়ালের মধ্যে পার্থক্য থাকবে? সিংহটাকে শিয়ালের মতো লাগবে না দেখতে? তো পুরুষের পুরুষত্ব হচ্ছে দাড়ির মধ্যে। কারণ পৃথিবীর সবচেয়ে যাকে আল্লাহ সৌন্দর্য বেশি দিয়েছিল তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাড়ি ছিল কি ছিল না? এরপরে পৃথিবীর পৃথিবীর মানুষের যত সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তত সৌন্দর্য দিয়েছিল, এরপরেও কি তিনি দাড়ি কেটেছিলেন? আমরা তো সবাই ইউসুফ এবং জুলাইখার ঘটনা জানি, যে এতটাই তার চেহারা দিয়ে দেখে জুলাইখা বিমোহিত হয়েছিল যে জুলাইখা তাকে বলেছে, হাই তালাক ইউসুফ, আসো আমার সাথে জেনায় লিপ্ত হও। ঘরে প্রত্যেকটা দরজা বন্ধ করে দিয়েছি, কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিল? আনা আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমি সারা জাহানের রব আল্লাহকে ভয় করি। আমি যদি তোমার সাথে জেনায় লিপ্ত হই, কেউ না দেখলে আমার রব দেখবে। অতএব আমি খায়েশের তাড়নায় তাড়িত হয়ে তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব না, আমি আল্লাহকে ভয় করি। এই তাওয়াক্কুলের কারণে প্রত্যেকটা দরজা আল্লাহ খুলে দিয়েছিল কি দেয়নি? পুরো মিশরে যখন ছড়িয়ে পড়ল যে
আজিজে মিশর, মিশরের রাজার স্ত্রী সাধারণ একটা কৃতদাসের সাথে জেনা করতে চেয়েছিল। তো এবার জুলাইখা শহরের সমস্ত নারীকে ডাক দিয়ে দাওয়াত দিলেন, এরপরে হাতে একটা চাকু দিলেন এবং আপেল দিলেন। এটা কিন্তু কুরআন স্পষ্ট আল্লাহ বর্ণনা করেছে সূরা কাসাসে, সূরা আম্বিয়া, সূরা বাকারায়। এরপরে তাদেরকে বললো যে তোমরা আপেল কাটতে থাকো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, মানে তারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এতটাই বিমোহিত হয়েছিল যে প্রত্যেকে তাদের হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছে একজন মানুষের চেহারা কতটুকু সুন্দর হলে মানুষ তার দিকে তাকিয়ে মানুষের হাত কেটে ফেলে, বুঝতেই পারে। মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি একদিন পরীক্ষা করতে যাচ্ছি যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর। এইবার তিনি বলছে আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই। তাকাতে তাকাতে আমি দেখলাম যে পূর্ণিমার চাঁদের চেয়ে সারা জাহানের রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন চেহারা সৌন্দর্য সবচেয়ে বেশি দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ মৌলিকভাবে দুইটা বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছিল, একটা হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সূরাত। সূরাত মানে হচ্ছে চেহারা, মানে রাসূলকে পৃথিবীর সবচেয়ে চেহারার দিকে আল্লাহ শ্রেষ্ঠ করেছিলেন। আর একটা হচ্ছে সূরাত মানে সিরাত, তার জীবনী আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ হিসাবে রেখে দিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম 64 নম্বর সূরা 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ হিসাবে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবী সারা জাহানের মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। সূরা হাজর 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে মানুষেরা তোমরা জেনে রাখো তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে রাসূলের মাধ্যমে আমি রেখেছি বলে সুবহানাল্লাহ। দেখে তাহলে এই রাসূলের দাড়ি ছিল কি ছিল? তাহলে আমাদের সামান্য ক্যারিয়ারের জন্য, চাকরির জন্য অথবা সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য দাড়ি কেটে ফেলতে হবে না দাড়ি রেখে দিতে হবে? যে নারী দাড়িকে পছন্দ করে না ওই নারীকে যদি আমি আপনি বিয়ে করি, দুনিয়াতে হয়তো 2-4 দিন মাঝি অর্থাৎ আনন্দ ভোগ বিলাস করতে পারবো, কিন্তু চিরস্থায়ী জান্নাতে তার সাথে থাকা সম্ভব হবে। কারণ যে রাসূলের ওয়াজিবাতকে পছন্দ করে না সেই মেয়ে কিভাবে ইসলামকে পছন্দ করতে পারে? যদিও আমরা বলি যে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু সুন্নাত নয়, বরং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। একজন মানুষ যার দাড়ি উঠেছে, বালেগ হয়ে গেছে, এর প্রতি দাড়ি রাখা ওয়াজিব জরুরত, যদি একান্তই যদি তার বড় ধরনের কোনো রোগ ব্যাধি না থাকে, প্রত্যেক মুসলিমের উপর, পুরুষের উপর দাড়ি রাখা জরুরি। তবে মহিলাদের অনেক ক্ষেত্রে দাড়ি হয়েছে, তারা কি করবে? তারা দাড়ি যে কোনো পদ্ধতিতে উঠিয়ে ফেলবে, সেটা বিপ দিয়ে হোক, চেঁচে ফেলে হোক, বা ডাক্তারের কাছে যে হোক, বরং তাদের উঠিয়ে ফেলা এটাই সুন্নাহ। এরপর ইহুদিদের অভিশপ্তর অন্যতম কারণ হচ্ছে তারা তাদের যে ধর্মীয় কিতাব ছিল এগুলোকে তারা গোপন করে রাখত। গোপন করে বলতে সহিহ বুখারী হাদিস, ইহুদিরা রাসূলের কাছে এসে বলছেন যে আমাদের মধ্যে এই 2 জন নারী পুরুষ জিনা করেছে, তো আপনি তাদের শাস্তি দিয়ে দেন। রাসূল ইসলাম এবার বলছে ঠিক আছে তোমাদের তাওরাতে দেখো তো কি আছে। তো রাসূল ইসলাম তো তাওরাত পড়তে জানতেন, তো পড়ছে, পড়ার পরে হাত দিয়ে এইভাবে ঢেকে রেখে বলছে যে জিনা যদি করে তাহলে ওকে বেতাঘাত করতাম 100 বেতা। কিন্তু ও হাত দিয়ে এইভাবে ঢেকে রেখেছে, ওইখানে লেখা আছে যে বিবাহিত নারী পুরুষ জিনা করলে ওকে রজম করতে হবে, কিন্তু অবিবাহিত নারী পুরুষ জিনা করলে ওকে 100 বেতাঘাত করতে হবে।
ও পরের অংশটা হাত দিয়ে ঢেকে রেখেছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি ওকে ধমক দিয়ে বললাম তুই হাত সরা, তো এরপরে ইহুদিটা হাত সরিয়ে ফেললো। এইবার রাসূলুল্লাহ ইসলাম বলছেন এবার পড়ো। এবার পরে বলছে যে বিবাহিত নারী পুরুষকে যদি জিনা করে ওদেরকে রজম করতে হবে। চিন্তা করেছে যে রাসূলের কাছে এসে বিচার দিল যে বিবাহিত নারী পুরুষ জিনা করেছে তার বিচারটা, ধর্মগ্রন্থ নিয়ে এসেছে, নিয়ে আসার পর হাত দিয়ে ঢেকে রেখেছে যাতে ওকে হত্যা না করে দৌড়া দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অভিশপ্ত জাতি হিসাবে উল্লেখ করেছে। এরপর এরা বাছুর বা গরুর পূজা করত। ওই যে যখন সামিরি চলে আসলো, বিশেষ করে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, নদী পার হলেন, নদী পার হওয়ার সময় তখন কিছু ঘোড়ার মতো ফেরেশতা আকৃতি ধারণ করেছে। তো এই ফেরেশতা যেখানে পা ফেলেছিল ওখান থেকে ধুলা উড়েছে। ওই ধুলাটা সামিরির বাড়ি মূলত আমাদের এই ভারত উপমহাদেশেই ছিল, হয়তো ভারত বা এই আশেপাশের এলাকাতে হবে। আর তখনকার সময় আমাদের ভারত উপমহাদেশে প্রচুর পরিমাণে মানুষ অগ্নি পূজা করত, গরু পূজা করত। তো সামিরি যদিও ইহুদি ধর্ম গ্রহণ করেছে, তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা ছিল। তো কি করেছে, লোকচক্ষুর আড়ালে ওই ফেরেশতার পায়ের নিচে যে ধুলা ছিল ওইটা নিয়ে পকেটে রেখেছে। রাখার পরে এরপরে ওই যে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে চলে গেলেন আর বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আমি ওইখান থেকে ধ্যান করে আসি। এর মধ্যে হারুন আলাইহিস সালামকে বলেছিল যে ওদের কাছে যার যার স্বর্ণ আছে সব একসাথে করো, এরপরে ওইগুলো আমরা একসাথে করে সেগুলো জড়ো করে গুছিয়ে এগুলো দিয়ে আমরা যুদ্ধ করব, সরঞ্জাম দিয়ে। তো সব স্বর্ণ যখন একসাথে করা হয়েছিল, এবার সামিরি ও তো গরু পূজা করত। ওই যে একটা ধুলা বা মাটি নিয়ে এসেছিল, ও গরু নিয়ত করে ওই স্বর্ণের উপরে যখন নিক্ষেপ করেছে, সমস্ত স্বর্ণ গরুর আকৃতি ধারণ করেছে। এইবার মুসা আলাইহিস সালাম তো এই তুর পর্বতে ধ্যানে চলে গেছে, আর হারুন আলাইহিস সালামের কথা তো তারা তেমন শুনতো না। এইবার সামিরি বলছে যে এইটা আমাদের রব, যেহেতু মুসা আলাইহিস সালাম আমাদের কাছে নেই, তার মানে এই গরুটাই আমাদের মাবুদ, এই গরুটাই আমাদের রব, এইটার পূজা করতে হবে। তো হারুন আলাইহিস সালাম বলছে যে না, তার পূজা করো না, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা হারুন আলাইহিস সালামের কথা না শুনে ওই গরুর ওই বাছুরের পূজা করতে লাগলো। এরপরে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওরা গরুর পূজা করছে, তখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম এবং ইউশা বিন নূনকে বলল যে আমরা চলে যাই, ওদেরকে আল্লাহ ধ্বংস করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 40 বছর ওদেরকে অন্ধকার রেখেছে, তাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ শাস্তি দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছে। এরপরে তারা নবী রাসূলকে হত্যা করেছে, এমনকি তারা বিশেষ করে মারিয়াম আলাইহিস সালামকে তারা বললেন যে আল্লাহর স্ত্রী, না, এমনকি তারা মারিয়াম আলাইহিস সালামকে জিনার অপবাদ দিয়েছে। তারা বলেছিল যে মারিয়াম কারোর সাথে জিনা করেছে, জিনা না করলে মারিয়ামের পেটে কেমনে সন্তান হবে। অথচ মারিয়াম আলাইহিস সালাম এমন একজন নারী ছিল যার জন্মের আগে তার মা বলেছিল আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করে আমি এই মসজিদ আকসার খাদেম বানাবো। তা আল্লাহ যখন মেয়ে দিলেন, এবার মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ আমি তো চেয়েছিলাম ছেলে, আপনি মেয়ে দিলেন, আমি কি করব? তো আল্লাহ বলল তুমি সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে এতটাই মেধা শক্তি দিয়েছিলেন যে আরবের মানে মসজিদের আকসার মানুষেরা সবাই চাইতো যে মারিয়ামের দায়িত্ব নিই। এইবার তখনকার একটা নিয়ম ছিল যে পানিতে কলম নিক্ষেপ করবে, যার কলম ভেসে উঠবে সেই দায়িত্ব নিই। তো সবাই কলম নিক্ষেপ করেছে চলন্ত নদীর পানিতে। জাকারিয়া আলাইহিস সালাম ছিল মারিয়াম আলাইহিস সালামের খালু, তিনি কি করলেন, তার কলমটা নিক্ষেপ করলেন, ভেসে উঠল। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন। তো মারিয়াম আলাইহিস সালাম তো মসজিদ আকসার কাছে একটা মুসাল্লা ছিল, ওখানেই থাকতো, ওখানেই খেত, ওখানেই ঘুমাতো, জরুরি প্রয়োজন ছাড়া বের হতেন। তো জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে যেত। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আমি খাবার নিয়ে যেতাম, এমন এক সময় ছিল যে সময় ওই খাদ্য আরবেই পাওয়া যেত না, অথবা মসজিদ আকসার
আশেপাশে ওই খাবার পাওয়া যেত না, কিন্তু আমি যে দেখতাম যে মারিয়াম বসে বসে সেই খাবারগুলো খাচ্ছে। সুবহানাল্লাহ। এমনকি তিনি বলছেন যে আমি যে দেখতাম যে একেবারে পাকা টসটসে লিচু, আঙ্গুর অথবা খেজুর এগুলো তার সামনে ঝুলছে, সেগুলো মারিয়াম আলাইহিস সালাম খাচ্ছে। সুবহানাল্লাহ। কে খাওয়াতো? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে মারিয়াম আলাইহিস সালামের একদিন গোসলখানায় ঢুকেছে, হঠাৎ করে একটা বাতাসের মতো আসছে, আসার পরে সাদা পোশাক পরে এসেছে। মারিয়াম আলাইহিস সালাম বলছেন আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাচ্ছি। তো ওটা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ছিল। তিনি বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা পাবো, আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে। কি? আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, দুনিয়ার কোন মানুষ কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দিবে, যার নাম হবে ঈসা। মারিয়াম আলাইহিস সালাম বলছে কেমন কথা, দুনিয়ার কোন মানুষ আমাকে স্পর্শ করে না, মানুষ কি বলবে, সমাজের লোক কি বলবে, আমার জাতির লোক আমাকে কি বলবে? তখন বলা হলো আপনি সবর করুন। তো মারিয়াম আলাইহিস সালাম পেটে যখন বাচ্চা আসলো, সবাই বলছে মারিয়াম জিনা করেছে। এইভাবে মারিয়াম আলাইহিস সালামের যখন বাচ্চা প্রসব করার সময় হলো, আল্লাহ বললেন মারিয়াম তুমি এই মসজিদ ছেড়ে মরুভূমির দিকে চলে যাও, লোকালয় ছেড়ে একেবারে মরুভূমির মধ্যে চলে যাও, ওখানে একটা খেজুর গাছ। এইবার তিনি খেজুর গাছের কাছে গেলেন। যখন তার বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হলে তো মানুষের শরীর দুর্বল থাকে, প্রচন্ড শরীর দুর্বল, ক্ষুধা পেয়েছে। আল্লাহ এবার বলছেন মারিয়াম ওই যে তোমার কাছে যে খেজুর গাছটা আছে তার কাছে যাও এবং ওইটাতে ঝাঁকি দাও। এবার মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছে ঝাঁকি দিলেন, সঙ্গে সঙ্গে কাঁচা পাকা খেজুর গাছ থেকে ঝপঝপ করে পড়তে থাকলো। সুবহানাল্লাহ। দেখেন এইখান থেকে মৌলিকভাবে আমরা কয়েকটা মাসালা শিখতে। প্রথমত যে আমাদের হালাল ভাবে রিজিক অন্বেষণ করতে হবে কষ্ট করে। কারণ আল্লাহ চাইলে মারিয়াম আলাইহিস সালামের মুখের কাছে খাদ্য দিতে পারতেন না, শরীর দুর্বল। এরপরে আল্লাহ কি বললো, উঠে গাছের কাছে যাও, যে কি করতে হবে, মানে আল্লাহ বলে নাই যে তুমি জমিতে যাও যে বসে থাকো, এটা বলেছে। এবার কি বললো আল্লাহ, যে গাছটাকে ঝাঁকিয়ে দাও, তার মানে তুমি কাজ করো, তুমি বসে থাকলে হবে। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার সালাত শেষ ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, যে রিজিক রয়েছে, যে জীবিকা রয়েছে, সেগুলো অনুসন্ধান করো। তো এই যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন, এরপরে যখন সন্তান নিয়ে আসলেন সব মানুষ বললেন আরে মারিয়ামকে দেখে মনে হয় ভালো, যদিও মসজিদে থাকে, কিন্তু মানুষ আসলে ভালো। কথার কথা, কেউ একজন সারাদিন সালাত পরে মসজিদে বসে থাকে, মানে একজন মেয়ে মানুষ, সে মাদ্রাসায় পড়ে, কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, হঠাৎ করে দেখছেন যে সে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, তাহলে মানুষ কি তাকে ভালো বলবে নাকি বলবে যে কারোর সাথে দুর্ঘটনা ঘটিয়েছে? বলবে না, বলাই স্বাভাবিক। তো মারিয়াম আলাইহিস সালামকে এরকম মানুষ বিভিন্ন কথা বলতে থাকেন, মারিয়াম আলাইহিস সালাম কিছুই বললেন না, সবর করলেন। এবার সব মানুষকে ডাকলেন, ডাকার পর ওই ঈসা আলাইহিস সালাম এবার বলছেন যে এইটা আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের পেটে ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এই ইহুদিরাই কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে জিনার অপবাদ দিয়েছে। আবার এই ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য চলে গিয়েছে, কিন্তু আল্লাহ কি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই একটা ঘরের মধ্যে যখন হত্যা করতে গিয়েছিল, ওদের সর্দার যে তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়েছিল, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওদের ধারণা যে ওরা ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে, অথচ ঈসা আলাইহিস সালামের জন্য দেখবেন যে খ্রিস্টানরা হচ্ছে এইভাবে ক্রুশ, এই ক্রুশের ওরা ইবাদত করে, ওরা মনে করে যে এইভাবে হত্যা করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কি করেছিলেন, আসমানে উঠিয়ে নিয়েছে। এমনকি কিয়ামতের আগে তিনি আবারও আসবেন, এমনকি তিনি আমাদের মতো সাধারণ উম্মত হবে, তিনি নবী হিসাবে আসবেন। আমরা যেরকম সাধারণ উম্মাহ, এমনকি ইমাম মাহাদি ইমামতি করবেন আর তিনি তার সাধারণ মুসল্লি হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। দেখেন এই ইহুদিরা নবীকে হত্যা করতে চেয়েছিল, এমনকি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যা করতে চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একদিন খেতে দিয়েছে মাছ বা এই জাতীয় কিছু খাদ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছে যে বিষ জাতীয় কিছু দিয়েছে। তো তিনি বলছে, এই ইহুদি তোমরা সবাই আসো। আসার পরে বলছে যে আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করব, তোমরা কেউ মিথ্যে কথা বলবে না। বলছে ঠিক আছে। বলছে এই যে তোমরা যে আমাকে খাদ্য দিয়েছো, এটা কি আসলে বিশুদ্ধ নাকি এর সাথে কিছু মিশানো আছে? তখন ওরা কানাকানি করছে। একজন বলছে জি, আমরা বিষ দিয়েছিলাম এই জন্য যাতে আমরা বুঝতে পারি যে আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি বুঝতে পারবেন, আর যদি মিথ্যা নবী হন তাহলে খেয়ে মরে যাবে না। মানে ওদের চিন্তা কি দেখেছে, যে রাসূলকে হত্যা করার কৌশল করেছিল, কিন্তু ধরা যখন করেছে তখন তোরা এই যুক্তি দিচ্ছে। অথচ আল্লাহ কি বলছে, আল্লাহ বলছে ওরাও কৌশল করেছিল আর আল্লাহ হচ্ছে উত্তম ফায়সালা। ইহুদিদের আল্লাহ অভিশপ্ত বলার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কওমের লোকদের বলেছিল যে শনিবারের দিন মাছ ধরা যাবে, মানে শনিবারের দিন ইবাদতের দিন, আমাদের যেরকম জুমার দিন, তো ওদের ছিল শনিবারের দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুধুমাত্র শনিবারের দিন সিয়াম রেখো, কেননা ইহুদিদের এইটা হচ্ছে তাদের ইবাদতের দিন। তোমরা তাদের বিরোধিতা করে শনিবারের আগে একদিন অর্থাৎ জুমার দিন এবং শনিবার অথবা শনি রবিবার, বুঝতে পেরেছে? আবার শুধুমাত্র জুমার দিনও রাখা যাবে, বৃহস্পতি জুমাবার অথবা জুমাবার এবং শনিবার আগে পিছিয়ে রাখতে হবে। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা শনিবারের দিন মাছ ধরবা, কারণ আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এতটাই সুররিত কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন তাওরাত তেলাওয়াত করতেন, তখন জবুরের তেলাওয়াত করতেন, তখন মাছেরা তার কাছে চলে আসে, এসে এসে তার তেলাওয়াত শুনতো। ইহুদিরা কি করতো, মাছগুলো ধরে ফেলতো শুধু। তো যখন বললো যে শনিবারে ধরা যাবে না, ওরা কি করলো যে শনিবারে ধরতো না, কিন্তু জাল দিয়ে ঘিরে রাখতো। ওই যে আমাদের কিছু ফাঁস জাল আছে না, কারেন্ট জাল, তো ওই জালটা ধরেন আমি কথার কথা জুমার দিন মাছ ধরা নিষেধ, বৃহস্পতিবার রাতে আমি পেতে রাখলাম, শনিবারে ধরলাম। তো আমি যুক্তি দিলাম আমি তো শনিবারে ধরি। তো ওরাও এই কূটকৌশল করেছিল যে আমরা শনিবারে ধরবো না, এই ঘিরে আগে দিয়ে দিব বা জালটা আগে পেতে রাখবো, যাতে শনিবার চলে গেলে পরের দিন ধরবো। দেখেন কি ওরা কৌশল করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অভিশপ্ত করেছে। মানে নবী রাসূল বলতে একভাবে, ওরা করতো আর একভাবে। ওই যে বনি ইসরাইল ইহুদিরা, তাদের মধ্যেকার একজন তার চাচাকে হত্যা করেছিল এই জন্য যে সম্পদ যাতে সব পেয়েছে। তো তখন নবীর কাছে গেল, নবী বলল যে তোমরা একটা গরু জবাই করে ওই মৃত মানুষকে স্পর্শ করবা, তখন ওই মৃত লাশ উঠে পড়ে। এইবার ওরা প্রশ্ন করলো গরুটার রং কেমন, গরুটার বয়স কেমন, গরুটার উচ্চতা কেমন, গরুটা কয়টা বাচ্চা দিয়েছিল, গরুটার বৈশিষ্ট্য কেমন। মানে প্রশ্ন যত বেশি করতে থাকলো আল্লাহ তত কঠিন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি প্রশ্ন করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন না জানলে প্রশ্ন করো, তবে অতিরিক্ত প্রশ্ন করো। মানে যতটুকু জানা প্রয়োজন ততটুকুই তোমরা জানার চেষ্টা করো। ওরা যদি তখনই যে কোনো একটা গরু জবাই করতে, এতে কিন্তু হয়েছে, কিন্তু ওরা কি বললো যে রং কেমন, বৈশিষ্ট্য কেমন, বয়স কেমন, কি খায়, কোন এলাকার, ওজন কেমন। আল্লাহ কঠিন করে দিলেন, পুরো এলাকা খুঁজে খুঁজে পাচ্ছেন, একটা মাত্র গরু পেয়েছে। এবার গরুর মালিক নাসর বান্দা বলছে যে আমার শর্ত আছে, কি এই গরুর সমান ওজন করে স্বর্ণ যত ওজন যদি দাও তাহলে দিব, আর না দিলে তোমরা চলো। তো তাই করলো। এরপরে যখন গোশতের টুকরা স্পর্শ করলো তখন উঠে বলল যে অমুক ছেলেটা, মানে তার ভাতিজায় তাকে হত্যা করেছে। এই যে এরাই হচ্ছে বনি ইসরাইল, এরাই হচ্ছে ইহুদি। মানে আল্লাহ ওদের সহজ করে, ওরা কঠিন করে। এই ইহুদিদেরকে আল্লাহ জান্নাত থেকে খাবার দিত, যাকে বলা হয় মান্না সালওয়া, মানে মাছের কলিজার মতো একটা খাদ্য, আর লাবান দুধের মতো একটা জিনিস। এই দুইটা জিনিস আল্লাহ খাবার দিত। দিনে নির্দিষ্ট সময় খাবার আসতো আর ওরা খেত।
তো ওদের মধ্যে কেউ কেউ ছিল খেত, সেগুলো আবার ফ্রিজিং করে রাখতো, যে আল্লাহ আবার পরে দিবেই কি দিবে না, পাবো কি পাবো না, এই যে আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করবে। অথচ আল্লাহ কিন্তু দিত, নির্দিষ্ট সময় খাবার দিয়ে দিত। ওরা কি করতো, অতিরিক্ত নিয়ে সেগুলো নষ্ট করতো, অপচয়। এরপরে সব লোক আল্লাহর কাছে আসলো, ওটা কিন্তু জান্নাতের খাবার, মান্না সালওয়া। আল্লাহকে বলছে, আল্লাহ এই খাবার আর ভালো লাগে না, রোজ রোজ এই মান্না সালওয়া এই খাবার আর খাবো, আল্লাহ অন্য খাবার খাবো। তখন আল্লাহ বলল, ঠিক আছে, এই খাবার যেহেতু ভালো লাগে না, এইবার তোমরা খাদ্য খাবার ঠিকই, কিন্তু আদা মানে রসুন, পেঁয়াজ, লবণ যেগুলো আছে এইগুলো তোমাদের খাদ্য দিল, কিন্তু আমি আল্লাহ সরাসরি দিব না, ওগুলো মাঠে যাও, চাষবাস করো, এরপরে দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছিল, কিন্তু ওরা কি করলো, কঠিন করে। এরাই হচ্ছে ইহুদি, এরাই হচ্ছে বনী ইসরাঈল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংসপ্রাপ্ত বা অভিসম্পদ দিয়েছে। এবার আসে যে তাদের মন্দ আচরণ কি। তাদের মন্দ আচরণের প্রথম হচ্ছে, তাদের কাছে যখন সত্য আসতো, হক যখন আসতো, এই হকটাকে তারা ইগনোর করেছে। মানে সত্য যখন এসেছে, ওরা জানতো যে এটা আমাদের ধর্মে নাই, এরপরে সমাজে চলে, এলাকা চলে, ওটা ওরা করবে। ওদের ধর্মে আছে যে এটা করা যাবে, কিন্তু এলাকার লোকেরা যে ওদের কথা মানে, এই জন্য ওরা ধর্মে যাই থাক, লোকেরা যেহেতু মানে ওইটা ওরা করবে। মানুষদেরকে তাকলিদে শাখসি অর্থাৎ অন্ধ অনুসরণ করতে শিখিয়েছিল। হক যদিও নবী রাসূল বলতো, এরপরে ওরা বলতো যে না, এটা আমরা মানি না, যেটা আমাদের বাপদাদা করেছে ওইটাই আমরা। এমনকি ওদের কাছে যখন নবী রাসূল এসে বলতো যে তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, ওরা বরং ওইটাই করতো, যে না আমরা এটা খাচ্ছি, এতে আমরা লাভবান হচ্ছি, ব্যবসা হচ্ছে, এইটাই তো আমাদের ভালো, এইটাই আমরা করব। কিন্তু নবী রাসূলের কথাকে তারা ডিনাই করে ওইটাই করত। এরপর তাদের মন্দ আচরণের অন্যতম হচ্ছে, তারা ছিল হিংসা পরায়ণ। মানে মানুষের প্রতি প্রচুর পরিমাণে হিংসা করত। যে আমার বাড়ির কাছে আবু সাইদ ভাইয়ের ভগ্নিপতির 3 তলা বিল্ডিং আছে, তো এইবার বুরহান ভাই চিন্তা করছে তার 3 তলা বিল্ডিং, আমার মাত্র একটা ছুপড়ি ঘর, তা আমি এমন তাকে বিপদে ফেলবো যাতে তার ঘর বাড়ি ধ্বংস হয়েছে। এই যে হিংসা, মানে কারো ভালো দেখতে পায়, মুসলমানরা অথবা অন্য কোনো জাতি ভালো করবে, ভালো হবে, উন্নতি করবে, এইটা ওরা দেখতে পাবে। আপনি দেখেন পৃথিবীতে যেখানে ইহুদি আছে, এরা কোথাও স্থায়ী বসতি করতে পারে নাই, একটা কারণ তারা হচ্ছে হিংসাপরায়ণ। যেখানেই গিয়েছে, যেই জাতির কাছে গিয়েছে, সেইখানে তারা হিংসা করে তাদের ক্ষতি করেছে, বিভক্ত করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে। এরপর তাদের আরো মন্দ আচরণ হচ্ছে, তারা মানুষের প্রতি মিথ্যা অপবাদ, মানে ধারণা প্রসূত। একজন মানুষ একটা কাজ করেই নাই, ওরা এমনিতে ওর কথার বিপরীত গেল, ওর মতের বিপরীত গেলে তার প্রতি মিথ্যা অপবাদ। কথার কথা যে সেলিম ভাই রাতের বেলা উঠে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তো এখন একজন উদাহরণস্বরূপ যে একজন ইহুদি বলছে যে সেলিম ভাই গেল, পাশে একটা মন্দির ছিল, এই মন্দিরে যে সে পূজা করেছে। মানে তাদের এরকম ধারণা, কিন্তু তার ধারণা করা উচিত ছিল যে সামনে তো মসজিদ আছে, হয়তো সে মসজিদে ইবাদত করেছে। ওরা কি করবে, ভালোটা ধারণা না করে মিথ্যা ধারণা করে উচিত অপবাদ। এরপর তাদের আরো মন্দ আচরণ ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, এটা তারা বিকৃতি করত, পরিবর্তন করত। যেটা সূরা মাইদা 5 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইহাররিকুনা কালিমাতা আনিল মাওয়াদি'। আল্লাহর পক্ষ থেকে যে কালাম এসেছিল, এগুলো তারা হেলে দুলে পড়তো আর সেগুলো বিকৃতি করত। ইহুদিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন তাদের ধর্মগ্রন্থ পড়ে হেলে দুলে পড়ে। দেখবেন ওরা মসজিদ আকসার সামনে যখন এরকম করে হেলে দুলে ওরাই করে না। ইউটিউবে দেখবেন যে কালো টুপির মতো হ্যাট পরবে, কালো পোশাক পরবে, আর ওরা এরকম হেলে দুলে ইবাদত করবে। ওদের তাওরাত বা ইনজিল যখন পড়বে হেলে দুলে পড়বে। যদিও বিশেষ করে আমরা মাদ্রাসার ছাত্র, হেফজ খানা পড়তে পড়তে অভ্যাস হয়ে যায়, তবে চেষ্টা করতে হবে হেলে দুলে না হওয়া। একটা আছে এমনিতেই পড়তে পড়তে হয়ে যায়, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত হেলে দুলে, এইটা জায়েজ না, এটা নিষিদ্ধ। এরপর তাদের বিশেষ করে পৃথিবীতে
যে সুদের জন্ম দিয়েছে এরা হচ্ছে ইহুদি। এই ইহুদিরা পৃথিবীতে সর্বপ্রথম সুদ এবং ঘুষের জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 275 এবং 78 নম্বর আয়াতে বলছে আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। আল্লাহ আবারো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদাররা, সুদের যে অতিরিক্ত অংশ আছে এগুলো তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। তার মানে মুমিন ব্যক্তি কখনো সুদ খেতে পারে না। আমরা অনেকে আছি হয়তো জেনে হোক অথবা না জেনে হোক, হয়তোবা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক সুদের সাথে সম্পৃক্ত। অথচ সুদ এমন একটা পাপ, আমার মনে হয় পৃথিবীতে বর্তমান সময় সবচেয়ে মারাত্মক এবং মাকড়সার বাসার মতো যে পাপটা মুসলিম সমাজে ছেয়ে গেছে সেটা হচ্ছে সুদ। সেটা হাজি কি আর গাজী কি, সেটা আলেম কি আর সাধারণ মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ মিশকাতের 2826 নম্বর হাদিসে বলছেন, যদি কেউ 1 টাকা সুদ খায়, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 60 ওয়া 30 জিনা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, সেই ব্যক্তি 36 বার জিনা করলে যেমন পাপ, 1 টাকা সুদ খেলে তেমন পাপ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ ব্যবহার করেছে, ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে সুদ খেয়েছে। হয়তো আপনি একটা লেনদেন করেছেন, আপনি জানেন না এটা সুদ, আল্লাহ মাফ করুন, কিন্তু আপনি জানার পরে যদি সুদ ব্যাংকিং এর সাথে লেনদেন করেন, অথবা সুদে টাকা লাগান, অথবা মানুষকে টাকা ধার দিয়েছেন 1000, 1 মাস পর 1010 টাকা দিচ্ছেন, এমন যদি করেন, জেনে শুনে যদি করেন, তাহলে 36 বার প্রতিতালয়ে আপনি যে ফিজিক্যাল সেক্স করলে যেমন পাপী হবে, ঠিক 1 টাকা আপনি সুদ খেলে তার চেয়ে বেশি পাপী হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসে আরো মারাত্মক শব্দ ব্যবহার করেছে। ইবনে মাজার 2826 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবুনা হুবান, সুদের 70 এর অধিক স্তর রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে আইসারহু আইয়ানকাহু রাজুলুন উম্মুহু, সবচেয়ে নিচু যেটা, সবচেয়ে ছোট যেটা পাপ, সেটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা। বাসায় যে একবার চিন্তা করে যে আমি যে সুদ খাচ্ছি, আমি কি আমার মায়ের সাথে জিনা করতে পারবো না? চিন্তা করলেই কেমন লাগে। আমি যে সুদ খাচ্ছি, আমি কি পতিতালয়ে জিনা করতে পারবো? যে একবার চিন্তা করেন যে আপনি মুসলিম হয়ে কিভাবে সুদ খাচ্ছেন, অথচ আপনি সুদের টাকা দিয়ে বাড়ি ঘর বিল্ডিং কত কিছু করছেন, সুদের টাকা দিয়ে আপনি হজ করতে যাচ্ছেন, ওই হজ কোশ্চিন কালে কবুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, যে দেহ সুদ এবং ঘুষের খাদ্য দ্বারা পরিপুষ্ট, ওই ব্যক্তি, ওই দেহ কখনো জান্নাতে যাবে। এরপরে ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা হালালকে হারাম এবং হারামকে হালাল করার চেষ্টা করে। ইহুদিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা নবী রাসূলকে দিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এমনকি ইহুদিরা মনে করে যে তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারাই ভালো, দুনিয়ার সবাই খারাপ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 74 নম্বর আয়াতে বলছেন, তারা বলে ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা দুই ভাই একসাথে হয়ে বলে, নাহনু আবনাউল্লাহ, আমরাই হচ্ছে আল্লাহর সন্তান, এবং ওয়া আহিব্বুহু, আল্লাহ আমাদের সবচেয়ে ভালোবাসে, এছাড়া কাউকে আল্লাহ ভালোবাসে। মানে ওরা মনে করে যে ওরা আল্লাহর সন্তান, এবং আল্লাহ ওদের ভালোবাসে, এছাড়া আমাদের মুসলিমদেরকে আল্লাহ ভালোবাসে। এরকম ইহুদিদের
অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে বৈশিষ্ট্যগুলো বলে খুতবার শেষ দিকে চলে যাব। তারা মুসলিমদেরকে মনে করে যে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু, এমনকি তারাই পথভ্রষ্ট, কিন্তু তারা আমাদের মনে করে যে মুসলিমরা হচ্ছে পথভ্রষ্ট। এমনকি তারা যে কুফরির উপর অনড় আছে, তারাও চায় যে পৃথিবীর সমস্ত মানুষ তাদের কুফরির উপরে অটল থাকুক। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্দ আচরণের অন্যতম বলছেন যে তারা মুসলমানদের সাথে তারা চুক্তি করবে, শান্তি চুক্তি করবে, কিন্তু এই চুক্তি তারা কখনো রাখবে না। ওই যে ফিলিস্তিনের সাথে চুক্তি করলো না, 2 মাস 3 মাস যেতে না যেতে ওরা দেখালো যে আমরা ফিলিস্তিনিদের 300 জনকে ফেরত দিলাম আর আমাদের ইসরায়েলি 2 জনকে ফেরত দিলাম, বাস। সারা পৃথিবীর মিডিয়া প্রচার করলো, বাহবা দিল, দেখো ইহুদিরা কত ভালো, মাত্র 2 জনকে ছাড়িয়ে নিয়ে 300 জন মুসলমানদের ছাড়িয়ে। এই যে সারা পৃথিবীর মানুষের কাছে একটা তাদের বিভিন্ন ভাবে সহমর্মিতা পেল, পাওয়ার পরে তারা কি করলো, আবার মুসলমানদের উপর হামলা করলো। এটা তাদের চিরা চরিত্র, তাদের সারা জীবনের বৈশিষ্ট্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওরা কোনদিন ওদের চুক্তির উপর অটল থাকবে। মানে ওদের যখন স্বার্থের বিপক্ষে চলে যাবে ওরা তখন তার বিরোধিতা করবে। ওই যে যখন আরব ইসরায়েল যখন যুদ্ধ হলো, দেখা গেল আরব রাষ্ট্র বিজয় হবে, এরপরে হঠাৎ করে আমেরিকা এসে বলল যে 4 সপ্তাহ যুদ্ধ বিরতি। এরপরে ওরা কি করলো, আমেরিকা থেকে সৈন্য পাঠালো, ইন্ডিয়া থেকে সৈন্য পাঠালো, রাশিয়া থেকে সৈন্য পাঠালো, তারপরে 1 মাস পরে আবার আরব বিশ্বের ওপর আক্রমণ করে তারাই বিজয়। দেখবেন যখনই তারা দেখবে যে ওদের অস্ত্র সরঞ্জাম শেষ, তখন যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি অর্থ হচ্ছে তারা আবার শক্তিশালী রণকৌশলী হয়ে মুসলমানদের উপর হামলা করে। কারণ ফিলিস্তিনের মুসলমানেরা তাদের কাছে এতটাই জিম্মি, মুসলমানদের প্রত্যেকটা বায়োডাটা তাদের কাছে আছে। তারা যদি চায় শুধুমাত্র বাটনের ক্লিক করে এক একটা শহর, এক একটা বাড়িঘর উড়িয়ে দিতে পারে। মানে এতটাই তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস রয়েছে। অথচ আজকে আমরা মুসলমানেরা নিজেরাই বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভক্ত হচ্ছে। মুসলমানদের উচিত বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং বর্তমান যে আধুনিক বিশ্ব দিয়ে যাতে আমরা ইহুদিদের মোকাবেলা করতে পারি, প্রতিহত করতে পারি, এই বিষয়গুলোতেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা। খুতবার শেষ দিকে এসে 2টা বিষয়, বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানেন যে এই বছরের শুরু থেকে ইন্ডিয়াতে একটা নতুন আইন করা হয়েছে, ওয়াকফ আইন। ওয়াকফ আইন মানে হচ্ছে এই যে মসজিদটা, এই মসজিদটা সম্পর্কে দিয়েছে সিরাজুল হুদা আঙ্কেল, না? আচ্ছা, ধরেন সিরাজুল হুদা আঙ্কেল দিয়েছে, তার মানে এই মসজিদের নামে এটা কি করেছে, ওয়াকফ করে দিয়েছে, মানে এটা আল্লাহর। তো ওরা আইন করেছে যে যেই জমিগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো, ইয়াতিমখানাগুলো ওয়াকফ করা আছে, আল্লাহর নামে দেওয়া আছে, এগুলো ওয়াকফ নামের একটা বোর্ড আছে, তারা চাইলে যে কোনো সময় সেটা দখল করতে পারে। ভারতে বর্তমান প্রায় 20 কোটির ওপরে মুসলমান আছে। এই মুসলমানদের প্রায় 38 লাখ একর জমি আছে। এই 38 লাখ একর জমি তাদের এই আইন অনুযায়ী তারা এখনো যদি চায় সেগুলো দখল করতে পারে। অলরেডি তারা শত শত বিঘা জমি, মসজিদ, মাদ্রাসা তারা দখল করে ফেলেছে। বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে প্রায় 240টার উপরে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা এবং মুসলমানদের যে স্থাপত্য রয়েছে এগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের পাশের দেশ, আমরা তাদেরকে নাসিহা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত জালেমদের থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা। তাদেরকে আমরা সনম্র শ্রদ্ধা জানাতে চাই যে মুসলমানদের যে অর্থ করা জমি, এগুলো আল্লাহর দেওয়া, আল্লাহর নামে দেওয়া, এটা আমাদের ইবাদত গৃহ। আমরা তো বাংলাদেশে হাজারো লাখ হিন্দু, ইহুদি, খ্রিস্টান রয়েছে, কোন সময় আমরা তাদের অর্থকৃত জমি জমা দখল করতে যাই না। অতএব আমরা আপনাদের কাছে আবেদন জানাই যে তাদের যে জমি জমা রয়েছে এগুলো যদি আপনারা শান্তি শৃঙ্খলা
এবং দেশের মধ্যে যদি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজিয়ে রাখতে চান, তাহলে মুসলমানদের জমি জমা তাদের ফিরিয়ে দিন। এতে আপনাদেরও কল্যাণ, মুসলমানদেরও কল্যাণ। আল্লাহ তাদের সম্মতি দান করুন। আল্লাহুম্মা। এবং পরিশেষে আরো একটি কথা, আপনারা হয়তো অনেকেই জানেন যে গত রবিবারে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে কি জন্য? যে তারা আমাদের মতো সালাফি মানহাজ, সহি মানহাজ বা আহলে হাদিস মানহাজের অনুসরণ করে, এই জন্য তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। অথচ 3 বছর আগে ওইখানে একটা লাইব্রেরি ছিল। যখন কিছু মানুষ ভেঙে দিতে চাচ্ছিল, হিন্দু একজন ওসি ছিল, তিনি পরামর্শ দিয়েছিল যে আপনারা একটা মসজিদ তৈরি করুন যাতে তারা ভাঙতে না। চিন্তা করেছেন, একজন হিন্দু ওসি পর্যন্ত বলল যে একটা মসজিদ তৈরি করেন, এতে তারা ভাঙবে না। অথচ মুসলিম বলে দাবি করি, একদিন আগে ফিলিস্তিনে প্রায় 5,500 কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমানের জন্য লং মার্চ করে পরের দিনে যে মুসলমানদের ইবাদত গৃহ ধ্বংস করি, আমি কেমন মুসলমান? নিজের বাড়ির কাছে, নিজের ঘরের কাছে, নিজের দেশের মসজিদ হেফাজত করতে পারি না, আর ফিলিস্তিনের মুসলমানদের এই ঈমান নিয়ে কিভাবে হেফাজত করি? দাজ্জাল দেখতে হলে, ওই ইয়াজুজ মাজুজ দেখতে হলে কিয়ামত পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। এরাই তো দাজ্জাল, এরাই তো ইয়াজুজ মাজুজ। রাসূলের যুগে একজন ইহুদি এসে মসজিদে নববীতে পেশাব করেছে, এইবার সাহাবীরা ধরে ওকে মারে, ধমক দিচ্ছে। রাসূল বলছে থামো, ওকে পেশাব করতে। রাসূলের যুগে একজন অমুসলিম ইহুদি রাসূলকে গালি দিত, রাসূল ইসলাম ধরে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছে। সুমামা বিন উসাল, সহিহ বুখারী 462 নম্বর হাদিস বলছে, আমার সম্পর্কে আর ইসলাম সম্পর্কে তোমার মতামত কি? সুমামা বিন উসাল বলছেন, ইন তাকতুল তাকতুল যাদা দামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুতিউ মালা ফাসআল তুতা মিনহু মা শিতা। যদি আপনি আমাকে ছেড়ে দেন, আপনার শুকরিয়া আদায় করা হবে। যদি আপনি আমাকে হত্যা করেন, আপনাকেও হত্যা করা হবে। যদি টাকা পয়সা চান, তাহলে দিয়ে দেওয়া হবে। দেখেন উল্টা রাসূলকে কি করছে? ছেড় দিচ্ছে যে আমাকে হত্যা করলে আমি আপনাকে হত্যা করব। রাসূল ইসলাম কি করলেন? ইহুদিকে ছেড়ে দিলেন। একটু পরে ইহুদি এসে রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলিম হয়েছে। দেখেন রাসূল ইসলামকে গালি দিত একটা দলের সর্দারকে মসজিদে নববীতে বেঁধে রাখলেন। একজন ইহুদি এসে মসজিদে পেশাব করলো, রাসূল নিজে সাহাবীদেরকে দিয়ে পরিষ্কার করালেন, রাসূল কিছু বললেন না। অথচ মুসলমান হয়ে কিভাবে মুসলিমদের ইবাদত গৃহ মসজিদ পুড়িয়ে দিতে পারে, কুরআন হাদিসের বই পুড়িয়ে দিতে পারে? নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমরা কেমন মুসলিম। এই জন্য আপনাদের প্রতি নসিহত, সে হানাফি হতে পারে, শাফি হতে পারে, হাম্বলি হতে পারে, আহলে হাদিস হতে পারে, সে তো আমার ভাই, সে তো আমার মুসলিম ভাই। আজকে যদি আপনি বলেন যে ওরা সংখ্যা গরিষ্ঠ দেখে ওদের ঘর ভেঙে দিয়েছি, আপনি অপেক্ষা করে আর বেশি দূরে নয় যে ফিলিস্তিনের মতো আপনার আপনার ভাগ্যে ওই ফিলিস্তিনের মতো অবস্থা হতে আর দেরি। যদি এখনো আপনি আমি হানাফি আহলে হাদিস নিয়ে ভেদাভেদ করেন, তাহলে আমাদের ভাগ্য আকাশের কালো আবহাওয়া বা কালো মেঘ জমে আছে, খুব শীঘ্রই সেটা নেমে আসতে পারে। এই জন্য আপনাদের প্রতি নসিহত, সে আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আমরা সবাই তো মুসলিম ভাই। কাঁধে কাঁধ মিলে আমরা মুসলিম ঐক্য গড়ে তুলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে যে অন্তঃকলহ রয়েছে, পরস্পর যে শতটা দলে বিভক্ত হচ্ছে, আল্লাহ এই সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে আল মুসলিম মিল্লাতুন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলিমদেরকে একটা মিল্লাত বা একটা জাতি হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা এই সমস্ত মসজিদ মাদ্রাসা ভেঙেছে, তাদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত করুন, অথবা তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আমিন।